আজকের দিনটা আমরা শুরু করেছি, আমরা ওই পার থেকে এবার আসার পরে পেশাদ্বীপ ইউনিয়ন থেকে আমরা উখিয়াতে গিয়েছিলাম। ওই জায়গাটা এক্সপ্লোর করলাম, ওইটার মানুষজনের জীবন ব্যবস্থা আসলে কিভাবে চলে সেগুলি একটু বোঝার চেষ্টা করলাম। ওখানকার মানুষজনের উপার্জনের একমাত্র উপায় হচ্ছে মাছ ধরা, সাগরে যাওয়া। এইটার মধ্যেও অনেক সিন্ডিকেট থাকে। ওইখানে ওরা শুধু মাছ কিনে ডিরেক্টলি বাজারে বিক্রি করতে পারে না, বাজারের সিন্ডিকেটটা যাদের কাছে, যেই সব ব্যবসায়ীদের কাছে, ওরা এত কষ্ট করে মাছ ধরে কিছু কিছু মানুষের কাছ থেকে কিনে নেয়। যারা মাছ ধরে ওদের থেকে কেনার পরে ওরা ব্যবসায়ীদের কাছে যেয়ে বিক্রি করে, তারপরে ব্যবসায়ীরা গিয়ে এই মাছগুলিকে বাজারে তুলে সিন্ডিকেটের মধ্যে ওরাও পড়ে। অনেক বড় একটা সার্কেল। এই কষ্টের একটা উপার্জন ব্যবস্থা। আরেকটা হচ্ছে ড্রাগস। এইখানে অনেক ইলিগাল কিছুতে মানুষজন জড়িত। মানুষজন এখানে খুবই দরিদ্রতার সাথে জীবনযাপন করে। এই তো দেখলাম। আর কিছু অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ভরপুর তাদের এলাকা, ওগুলি ভিডিও করলাম। আমরা ঘুরে অনেকক্ষণ হেঁটে আসছি, এখন আমরা রেস্ট করি। আপনারা চাইলে আমাদের সিনেমাটিক শটগুলো দেখতে পারেন। গুড ইভিনিং ফ্রম উখিয়া। ডিঙি নৌকায় বসে বসে আমরা গল্প শুনছিলাম। তারপরে কি হয়েছে? তারপর আমরা ভাবলাম ঝাউবনে বসে না থেকে রাজীব ভাইয়ের সাথে তার সুন্দর গ্রামটা দেখে আসি। এখানকার প্রাকৃতিক রূপ বরাবর মুগ্ধ করার। সবুজ শ্যামল পরিবেশে ঘিরে আছে শীতল ছায়া। আর অনেকদিন পর বাচ্চাদের দেখলাম ছোলাপাতি খেলতে। কি কি রান্না করছো আজকে? ডিম। তাদের দুপুরে রান্নার আয়োজনে আবার আমাদের দাওয়াত দিল। এখানে বসে খাবো। এই এলাকার সবাই বসবাস করে কুড়ে ঘরে। জীবন চলার ব্যবস্থার আয়োজন তাদের কাছে খুবই সামান্য। তপ্ত দুপুরেও রুজির তাগিদে গৃহকর্তা ব্যস্ত থাকেন তার নৌকা মেরামতে। আর এই তো সন্ধ্যা নামলেই বের হবে মাছ ধরার জন্য। উখিয়ার পরিবেশ, মানুষজন এবং তার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের দিনের অর্ধেক শেষ করি আমরা। এখানে সবই ঠিকঠাক চলতেছে। জুমার নামাজের জন্য মানুষজন গেছে। নামাজের পর দেখলাম বিশাল বড় মোনাজাত চলতেছে। ভালোই লাগলো নামাজ কালাম করে মানুষ। নির্বাচনও হয়েছে। এই জায়গায় ধানের শীষের ভোটার বেশি। चल कितना गुजारे रात में ओ चल कितना